বলি তারা ওই রবার বাগানত অপহরণ করছিল না ওদের 21-26 জনের সাথে রোডে প্রতি মুহূর্তে ডাকাতি অপহরণ হচ্ছে, যেগুলা দেখার মতো আমার মনে হয় কেউ নেই। যারা আগে পুরাতন ডাকাত সন্ত্রাসী অস্ত্র, আপনারা এগুলার ব্যাপারে পদক্ষেপ নেন, নাহলে সামনে আমাদের জন্য আরো অনেক বড় বিপদ আসতে পারে। কক্সবাজার জেলার টেকনাফের পর এখন আতঙ্কের নাম ঈদগাঁও-ঈদগড় সড়ক। এখানকার বিভিন্ন ঢালা এলাকায় ক্রমাগত ডাকাতি এবং অপহরণের ঘটনা ঘটছে। গত 23 ফেব্রুয়ারি রাতে আবারও একই সড়কে ডাকাতি এবং এক গরু ব্যবসায়ীকে অপহরণ করেছে সশস্ত্র ডাকাত দল। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গত 23 ফেব্রুয়ারি রবিবার রাত 10টার সময় ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমচুরি ঢালা এলাকায় উভয় দিকে চলাচলকারী 3টি যাত্রীবাহী গাড়িতে ডাকাতরা হামলা চালিয়ে সমস্ত মূল্যবান জিনিস লুট করে। পরবর্তী সময়ে রাত 11টায় একই স্থানে ঈদগাঁও থেকে গরু নিয়ে ঈদগড় যাওয়ার পথে সশস্ত্র ডাকাতরা ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে গাড়ি থামায়। লুটপাটের পর তারা ঈদগড় পূর্ব রাজঘাট এলাকার প্রয়াত আলতাফ মিয়ার ছেলে গরু ব্যবসায়ী জাগের হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। এখানে আমরা অনেক চেষ্টা করেছি, কোনো ধরনের তাদের পাই নাই। 1 ঘন্টা পরে আমরা বাহির হয়েছি। আমরা ঈদগাঁ থানার যিনি ওসি আছে ওনাকে আমি নিজেই ফোন করেছি, আপনার এলাকার মধ্যে এভাবে অপহরণ হচ্ছে, আপনার সুইচ কোথায়, এদেরকে একটু পাঠান। তো উনি আসলে বলছে এত রাত্রে কিভাবে আমরা যাবো, এই কথা বলে উনি এখন আমাদেরকে এখানে পাঠায় নেই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আমাদের এলাকার মধ্যে যারা আগে পুরাতন ডাকাত সন্ত্রাসী অস্ত্র, আপনারা এগুলার ব্যাপারে পদক্ষেপ নেন। ডাকাতি পরবর্তীতে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এদের টাকা দেওয়ার মতো কোনো সুযোগ সম্পর্ক না থাকে, তাইলে তারা কি করে জায়গা জমিন বন্ধক রেখা এদের মুক্তিপণ দিয়ে তাদেরকে উদ্ধার করে অপহতদেরকে নিয়ে আসে। ঈদগাঁও সড়কে স্থায়ী ডাকাতি বন্ধ চাই, আমরা ঈদগাঁওবাসীর পক্ষ থেকে বলছি। ঘটনার খবর পেয়ে ঈদগড় ক্যাম্পের পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছলেও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই বিষয়ে ঈদগড় পুলিশ ইনচার্জ SI মনিরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান যে ঘটনাস্থল ঈদগাঁও থানার এলাকাধীন। সড়ক ব্যবহারকারী যাত্রীরা এই অঞ্চলের ডাকাতি ও অপহরণ রোধে কার্যকর ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। ঈদগড় থেকে হামিদুল হকের প্রতিবেদনে নিউজ ডেস্ক CCN।